এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজ কমপ্লিট করে অলরেডি আমি গোসল করে নিয়েছি। তো আমি আজকে একটু হসপিটালে যাব। আমার খালা শাশুড়ি আজ 4 দিন যাবৎ হসপিটালে ভর্তি। আজকে ওনার অপারেশন। তো আজকে থেকে হচ্ছে যেই কদিন উনি হসপিটালে থাকবে আমি রেগুলারই যাব আর কি। তো এখানে হচ্ছে আমার শ্বশুর বাবার কিছু কাপড় ছিল, ভাবলাম এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আমি নাস্তা করতে যাব। তো যে ভাবা সেই কাজ, আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে হচ্ছে এখানে নাস্তা করার জন্য চলে এসেছি। কারণ হসপিটালে যাওয়ার পর আসলে আমি আর কিছুই খেতে পারি না। হলো হসপিটালে যে গন্ধ, সেই গন্ধটা আমি নিতে পারি না, এর জন্য হচ্ছে আমি খেতে পারি না। আমার এখনও মনে আছে আমার আম্মু যখন বেঁচে ছিল তখন হচ্ছে 4 দিন হসপিটালে ভর্তি ছিল, আমি ছিলাম। এই 4 দিনে মনে হয় মিনিমাম আমি 6 কেজি কমে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। তো এখানে হচ্ছে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি আর একসাথে হচ্ছে সব রকমের তরকারি নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি আর হচ্ছে আসবো না, আমি একটু অলস টাইপের। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাচকি মাছ দিয়ে রান্না করেছিল, আলু দিয়ে টমেটো, আর হচ্ছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল টাইপের করেছে আর কি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই খাবারগুলোর সাথে আরও ছিল পাতলা ডাল, যেটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, আর ছিল লাউ চিংড়ি, যেটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার। যদিও এখন আমি হচ্ছে খাবো না, আমি এখন এগুলো দিয়েই খেয়ে উঠে যাব। তো তারপর আমার যখন খাওয়া শেষ হলো দেখলাম যে আমার টুকটুকি খুব সুন্দরভাবে বসে আছে। তো আমি বললাম, কেন বসে আছো, শুয়ে থাকো, ফ্লোর অনেক ঠান্ডা। তো আমি জানি না ও কি বুঝলো, ও হচ্ছে শুয়ে পড়লো। আর এটা হচ্ছে মন্টি, ও অলওয়েজ আমার বিছানায় থাকে। তারপর ভাবলাম যেহেতু আমার ঘর এত বড় একটা আয়না আছে, সেহেতু কেননা আয়নায় নিজেকে একটু দেখাই। আজকের ওয়েদারটা মাশাল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো সব মিলিয়ে আসলে খুব বেশি ভালো লাগতেছিল। আমি যখনই বারান্দায় আসি তখনই আমি চেষ্টা করি একটু গাছের ভিডিও করতে, কারণ আমি গাছ অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, যেটা বলে বোঝাতে পারবো না। তারপর বারান্দা থেকে এসে দেখি আমার চা রেডি, আর সকালে নাস্তার পর চা না খেলে আমার মেজাজটা একদমই গরম হয়ে যায়। তো বলতে পারেন আমি একজন চা লাভার, কারণ চা ছাড়া আমার চলেই না। এখানে আমি চা খাচ্ছিলাম আর আমার ননদের সাথে টুকটাক গল্প করতেছিলাম, ওর চাটাও দেখাই যাচ্ছে। তো ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর লিফট বন্ধ ছিল, যার কারণে হচ্ছে সিঁড়ি দিয়ে কষ্ট করে নামতে হয়েছে। তো এই তো যাচ্ছি, দেখা যাক কি হয়। যদিও একটু ভয় কাজ করতেছে মনের মধ্যে, কারণ হচ্ছে আজকে যেহেতু অপারেশন হবে, আর কাটা ছেঁড়ার কথা শুনলেই কেন যেন আমার প্রচণ্ড ভয় লাগে। তো আজকে আমাদের হচ্ছে ভাগ্যটা অনেক বেশি ভালো, বাসা থেকে বের হয়ে রিক্সা পেয়ে গেছি। অন্যদিন তো রিক্সা পাই না। হসপিটালে আসার পর আমার বড় ননদ বললো আইসক্রিম খাওয়াতে, তাই ওদেরকে হচ্ছে একটু আইসক্রিম খাওয়ালাম। আফটারঅল আমি ওদের ভাবি বলে কথা। তো এইটা হচ্ছে হসপিটালের ভিতরের ভিডিও। তো ভাবলাম যে একটু একটু করে ভিডিও করি। আর হচ্ছে আমার খালা শাশুড়িকে আমি দেখালাম না, প্রাইভেসির একটা বিষয় আছে। আমার আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।